বাড়ি ছিল, ওই বাড়ি দুই ভাঙা দিয়ে চলে আসছে এখানে। দুই ভাঙা দিয়ে এখানে আসছেন? হ্যাঁ। দুইবার বাড়ি ভাঙছে আপনাদের? দুইবার। ভাইয়া কই থেকে আসলেন? রৌমারি গেছিলাম। রৌমারি। আপনার বাসা কই? কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ঐতিহ্যবাহী চিলমারী নদী বন্দর। ঐতিহ্যবাহী চিলমারী নদী বন্দরের পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমাদের সাথেই থাকুন। এখন বাজে সকাল 10টা। আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি চিলমারী নদী বন্দরের উদ্দেশ্যে। বাস তার নিজ গতিতে আমাদেরকে নিয়ে এগিয়ে চলছেন চিলমারী নদী বন্দরের দিকে। আমরা এই মুহূর্তে কুড়িগ্রামের বিখ্যাত ধরলা নদী অতিক্রম করে এগিয়ে যাচ্ছি চিলমারী নদী বন্দরের দিকে। কুড়িগ্রাম শহরে এসে বাস থেমে গেল। বাস থেকে কয়েকজন যাত্রী নেমে গেলেন। যাত্রীকে নামিয়ে দিয়ে বাস পুনরায় আমাদেরকে নিয়ে চলতে শুরু করলো। আমরা নদী বন্দরের কাছাকাছি এসেছি, যার কারণে বাস নদী বন্দর পর্যন্ত যাবে না। তাই আমরা একটি রিক্সা নিয়ে এগিয়ে যাচ্ছি নদী বন্দরের দিকে। আমরা নদী বন্দরের অনেক কাছে এসে পৌঁছেছি। এখান থেকে নদী বন্দর হালকা হালকা দেখা যাচ্ছে। এটি চিলমারী নদীর তীরে অবস্থিত একটি ছোট বাজার, যেখানে কিছু ছোট ছোট দোকান রয়েছে এবং এখানে অনেক রিক্সা, অটো, সিএনজি দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের জন্য। চিলমারী নদীর তীরে অবস্থিত এই বটবৃক্ষের নিচেই যাত্রীরা নৌকার জন্য অপেক্ষা করে থাকেন। নদী বন্দরে এসে দেখলাম নদী বন্দরের কনস্ট্রাকশনের কাজ চলছে। রৌমারী রাজীবপুর থেকে নৌকা এসে পৌঁছেছেন চিলমারী নদী বন্দরে, যার কারণে যাত্রীরা নৌকা থেকে নামছেন, যাবেন শহরে। ভাইয়া কই থেকে আসলেন? রৌমারি গেছিলাম। রৌমারি। আপনার বাসা কই? কুড়িগ্রাম। এই নদীটা দীর্ঘতা কিরকম? অনেক সময়। কতক্ষণ সময় লাগলো আসতে? 2 ঘন্টার উপরে। 2 ঘন্টা। আপনারা কয়জন গেছিলেন? 5 জন। এরা আপনারা বন্ধু? জি জি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চিলমারী নদী বন্দরের রমনা ঘাটে। এই রমনা ঘাটে কিছু যাত্রী অপেক্ষা করছে নৌকার জন্য। ভাইয়া আপনার বাসা কই? বাসা রৌমারি। রৌমারি। আপনি চিলমারি আসছেন কেন? চিলমারি গেছিলাম কুড়িগ্রামে। চিলমারি থেকে রৌমারি কত দূর? রৌমারি তো এই যে নৌকার জন্য তো দেরি হয়, কিন্তু ব্রিজ হলে তো অনেক সুবিধা হইতো রৌমারির মানুষদের, যে কুড়িগ্রামে আসা যাওয়া। আপনি কি প্রতিদিনে আসেন? প্রতিদিনে না, এই যে মাঝে মাঝে আসা হয়। এই যে নৌকার জন্য মানুষের অনেক কষ্ট, রৌমারির মানুষদের। এই যে কুড়িগ্রামে আসা যাওয়া, এই নৌকাটা যদি ব্রিজ হইতো বা ইয়ে হইতো তাহলে অনেক সুবিধা হইতো রৌমারির মানুষদের। প্রতিদিনের এই নদী জার্নিটা আপনার কিরকম লাগে? নৌকা জার্নি তো মানে অনেক বিরক্ত লাগে, কারণ এই যে নৌকা এটা তো মানে অনেকক্ষণ বসে থাকতে থাকতে তো একদম শরীর অবস্থা খারাপ হয়ে যায়। প্রায় 2 থেকে 2.5-3 ঘন্টা লাগে এই নৌকায়। অনেক বড় নদী। হ্যাঁ। এটি হলো চিলমারী বোর্ড অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সে করেই নদী এলাকার অসুস্থ মানুষদের নেওয়া আনা করা হয়। রোদ্রে নৌকার ছাউনির নিচে বসে অপেক্ষা করছেন যাত্রীরা, কখন নৌকা ছাড়বে। নৌকা জার্নি আমাদের কাছে আনন্দের হলেও চরের মানুষের কাছে এগুলো অনেক কষ্টের ব্যাপার। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে এভাবেই নৌকা পার হয়ে থাকেন চরের মানুষগুলো। নৌকা থেকে গাড়ি নামাতে চরের মানুষদের অনেক কষ্ট হয়ে থাকেন। এটি হলো চিলমারী নদী বন্দরের একটি কেবিন রুম, যেখানে যাত্রীরা বসে বিশ্রাম নিতে পারেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চিলমারী নদী বন্দরের একটি গুরুত্বপূর্ণ কক্ষে, যেখান থেকে নদী বন্দরের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। যেই নদীকে ঘিরেই এত সব কার্যক্রম, সেই নদী আপন মনে বয়ে চলছেন আবহমান বাংলার বুক চিরে। চিলমারী নদী এলাকার মানুষেরা প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে এই নদীর সাথে তাদের ভিটে বাড়ি বাঁচানোর জন্য। চাচা, আপনার বাসা কি এইখানেই? হ্যাঁ, আমার বাসা এখানে। তো আপনার বাসা এই যে এখান চিলমারী নদী বন্দর থেকে কত দূরে হবে? মানে কাছেই তো, এই তো পাশে ঘাটের দক্ষিণ মুড়ে। দক্ষিণ দিকে। তো আপনারা যে এই নদী বন্দরে বসবাস করেন, আপনাদের জীবনযাপন কিরকম, মানে কিরকম আপনারা জীবনযাপন করেন? সমস্যা হয় কোনো? বর্তমানে কোনো সমস্যা নাই, কিন্তু বন্যা আসলে সমস্যা হয়। বন্যার সময় সমস্যা হয়, পানি ওঠে। হ্যাঁ, পানি পিছনে ওঠে। যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এলা কিসের কাজ চলতেছে? এটা যে নদী বন্দরের কাজ চলছে, যে
বন্দর তৈরি হবে এখানে নতুন হ্যাঁ হবে। এখানে বন্দর তৈরি হবে। ও এই এলাকার মানুষগুলো বয়ে যাওয়া নদীর স্বচ্ছ পানিতে গোসল করে থাকেন। এই বয়স্ক দাদুটিও নদীতে গোসল করতে এসেছেন। দাদা আপনার বাড়ি কই? এখানে এখানে এইখানে আপনার নদী বন্দরের কাছেই। হ্যাঁ হ্যাঁ অনেক তো আপনি কই থেকে আসলেন? ব্যাগে এলে কি বস্তায়? ওইখানে ঘাস ছিল কিসের ঘাস? ছাগল- গরুর ঘাস। তো এই নদী এলাকায় বসবাস করতে আপনাদের কিরকম লাগে? কষ্ট হয় না? ওই নদীর মধ্যে বাড়ি ছিল, ওই বাড়ি দুই ভাঙা দিয়ে চলে আসছে এখানে। দুই ভাঙা দিয়ে এখানে আসছেন? হ্যাঁ। দুইবার বাড়ি ভাঙছে আপনাদের? দুই বের অনেক বাড়ি ভাঙলে তো অনেক কষ্ট হয় এই বাড়ি- ওইখানে প্রথম বাড়ি ছিল ওই সামনে, হ্যাঁ। ওইটা ভাঙে এই জায়গাটা যাচ্ছিলাম, এই যে সব বাগান আসে এখান থেকে এটা এই গেল ভাঙি, ও, পুরোটা ভাঙে গেছে পরে। পানি চলে গেছে। এখন আপনার বাড়ি কই? ওই পেছনের বাড়ি, ওই পেছনে। পিছনে বাড়ি। তো আপনি এখন কি করবেন? এখানে গোসল করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ গোসল করে আদান দিছে। আরামসে নামাজ পড়তে যাবেন? এই বড় বড় ট্রলারের মাধ্যমে কিন্তু বাইরের দেশ থেকে, বিশেষ করে ভারত থেকে পণ্যদ্রব্য আমদানি করা হয় এবং বাইরের দেশে পণ্যদ্রব্য রপ্তানি করা হয়। চিলমারী নদী বন্দর কুড়িগ্রাম জেলার একমাত্র নদী বন্দর, যে নদী বন্দর বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে ভূমিকা পালন করে থাকেন। খেলাধুলা করার জন্য এই ভাইগুলো অন্য চরে যাচ্ছে। খেলাধুলাকে ঘিরেই আমাদের সবারই রয়েছে মধুময় শৈশব। ভাইয়া এই নদী বন্দরে কি করতেছেন? খেলতে যাবে এখন চরে, কোন চরে খেলতে যাবেন আপনারা? এই সামনে সামনে খেলতে যাবেন। তো আপনারা কয়জন আছেন এখানে? মিনিমাম 20-22 জন হবে। 20-22 জন। খেলা নিচ্ছেন নাকি? বাজি খেলা নাকি? না, আমাদের গ্রামের এই ছেলেপেলে যারা আছে। নদী বন্দরে এসে সাংবাদিক আবু হাসান আনসারি ভাই ডায়লগ দেওয়ার চেষ্টা করছেন একটু অভিনয় করতে। ভাইয়া আপনি যে ঐতিহ্যবাহী চিলমারী নদী বন্দরে আসছেন, আপনার অনুভূতি কিরকম? কুড়িগ্রামের একটা ঐতিহ্যবাহী চিলমারী নদী বন্দর, এইখানে এসে বেশ উপভোগ করছি সময়টা। এইখানে একই সাথে মনোরম একটা পরিবেশ, গ্রাম্য একটা গ্রাম বান্ধব পরিবেশ, সব কিছু মিলিয়ে এইখানে আপনি কোথাও না কোথাও গেলে একটা তৃপ্তির একটা যেমন জায়গা থাকে। আসলে নদীমাতৃক এই যে আমাদের বাংলাদেশ, তো নদীর কাছে গেলে বা নদীর কূলে গেলে তার যে একটা একদম কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই, একদম পিওর অথেন্টিক যে একটা আবহাওয়া আছে, এটাতে আপনার প্রাণ আসলে জুড়িয়ে যাবে। তারপর হচ্ছে আপনি একই সাথে আপনারা যদি সকালবেলা আসেন তাহলে সূর্যোদয় উপভোগ করতে পারবেন। সব কিছু মিলে এখানকার পরিবেশ এবং এইখানকার যে মানুষজন, বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসে, বেড়াতে আসেন তারা। তো এইখানে আসলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। আপনারা আসতে পারেন, আপনাদের প্রিয়জন এবং পরিবার সহ আপনাদের আমন্ত্রণ রইল। একবার হলো চিলমারী বন্দর ঘুরে যাবেন। ধন্যবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।